এখানে করেছিল, পুলিশই খুলে নিয়ে যেতে বাধ্য হয়েছে। মস্তানি চলবে না ভবানী। আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে পরিবর্তন সুনিশ্চিত ভবানীপুর অ্যাসেম্বলি হাজরা বোন তিনি ভারতীয় জনতা পার্টিকে যোগদান করলেন বিজেপির প্রার্থী হিসেবে আমাকে জেতানোর জন্য। তিনি তার ওয়ার্ডে তার বুথে প্রত্যক্ষভাবে সংগ্রামে নেতৃত্ব দিলেন। রাজনৈতিক দল মহোদয়াকেও দলে যুক্ত করছি। মন্ডল প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকে পতাকা ধরিয়ে দিয়েছে। বন্দে মাতরম। গার্ড হয়ে আছে ইন্দ্রাসী। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন অবাধ বিচার চাইতে নয়, চাকরি প্রার্থীদের জন্য নয়, ডাটাকে ফিরিয়ে আনার জন্য নয়, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য নয়। তিনি গেছিলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। যা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে রিগার্ডিং এসআইআর, রিগার্ডিং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেট অনুযায়ী হচ্ছে। প্রশ্ন করলে সুপ্রিম কোর্টে আবার কালো চাদর গায়ে দিয়ে যান। আমি এসব উত্তর দেব না। ভবানীপুরের জনতা জনার্দনের উপরে ছেড়ে দিন। আজকে এই অফিসে ভবানীপুরের হেডমাস্টার মশাই এসছেন, স্কুলে রিটায়ার্ড টিচার এসেছে, সরঞ্জিৎ দিদির মতো কংগ্রেসের নেত্রী এসেছেন, এখানে মহেশ্বেতা হাজরার মতো বোনেরা বেরিয়ে এসেছেন। তিনি একজন সার্ভিস হোল্ডার, এডুকেটেড। এরা বেরিয়ে আসছেন, এরা মোদীজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ, বিরোধী দলনেতাকে মোদীজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। আইপ্যাক করলো, সেটা আমাদের কাজ। আমরা জনতার উপরে বিশ্বাস করি। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্স নেই। ভোটার বিজেপিকে ভোট দিয়েছে লোকসভা, বিজেপিকে কেউটেসা বলা মানে পশ্চিম বাংলার 2,33,37,000 পদ্ম ফুলে ভোট দেওয়া, বাঙালিকে